ওয়েলকাম টু সুফিয়ান টেকনিক্স। চলে আসলাম নতুন একটা ভিডিওতে। সো অনেকদিন পর আমি ভিডিও নিয়ে আসলাম, কারণ মাঝখানে বেশ কিছু ব্যস্ততার মধ্যে ছিলাম এবং নতুন 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 কিছু বিষয় নিয়ে অ্যানালাইসিস করতেছিলাম। এই জন্য ইউটিউবে ওইভাবে রেগুলার হয় নাই। তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই ইউটিউবে আমি আপনাদের কথা দিয়েছিলাম, যেহেতু আপনারা লাইফ টাইমে অনেক ভালো কিছু পাবেন আর আমি আপনাদের সবসময়ের জন্য অর্গানিক এবং ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করি। তো সেক্ষেত্রে আমার এই আজকের যে পার্টটা, এটাও কিন্তু ব্যতিক্রম কোনো কিছু নয়, ঠিক আছে। সো অবশ্যই আমি এক্সট্রা আজকে নতুন একটা ইউনিক মেথড আপনাদের কাছে শেয়ার করব। সো এটা কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু আর্নিংয়ের কোনো মেথড না, বাট এই মেথডে যদি আপনারা লং টাইম যারা কাজ করতে পছন্দ করেন এবং প্যাসিভ ইনকামকে যারা গুরুত্ব দিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে এই ভিডিওটা তাদের জন্য মাস্টারপিস, ঠিক আছে। সো অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো চলুন আমরা মূল প্রজেক্টে চলে যাই। সো এখান থেকে সর্বপ্রথমে আমি আপনাদের একটা ফ্লোচার্টের দিকে ফোকাস করতে বলবো। সো চলুন আমরা শুরু করি। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্লোচার্ট রয়েছে। সো একটু যদি আমি জুম করে দেখাই, সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাডস্টারা লাইফ টাইম আর্নিং। সো আমি কিন্তু আপনাদের একটা কথা বলি, অ্যাডস্টারাতে কিন্তু অনেক মেথড রয়েছে, বাট সব সময়ের জন্য আপনারা ফোকাস করবেন লাইফ টাইম আর্নিংয়ের জন্য এবং সিকিউর আর্নিংয়ের জন্য, ঠিক আছে। সো অনেক সময় অনেক আপডেটের কারণে অনেক আর্নিং বন্ধ হয়ে যেতে পারে, বাট কিছু কিছু মেথড রয়েছে যেগুলোতে যদি আপনারা কাজ করেন, সেক্ষেত্রে আপনাদের পরিশ্রমটা কখনো বা কোনো সময়ের জন্য কিন্তু বৃথা যাবে না, ঠিক আছে। সো অবশ্যই এই জন্য আমাদের মানে অর্গানিক, ইউনিক এবং হচ্ছে লাইফ টাইম বা প্যাসিভ আর্নিংয়ের দিকে আমাদের ফোকাস করাটা দরকার। আপনারা অ্যাক্টিভ আর্নিংয়ের জন্য কাজ করতে পারেন, বাট কিছু কিছু মেথড রয়েছে, আগে বললাম। আপনারা যদি প্যাসিভ ইনকামের দিকে ফোকাস করতে পারেন, ধীরে ধীরে একটা রোল কিন্তু প্লে হবে আপনাদের আর্নিংয়ের উপরে, ঠিক আছে। সেখান থেকে এই জন্য আমি লিখে রেখেছি, এটা কিন্তু হচ্ছে লাইফ টাইম একটা আর্নিংয়ের মেথড। এবং এই মেথডে যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা কি কি ফলাফল পাবেন, এক হচ্ছে আপনাদের লাইফ টাইম একটা ভালো পরিমাণে আপনারা রেভিনিউ কিন্তু পাবেন একটা সময় থেকে, সেটা 2 মাস বা 3 মাস হতে পারে। আমি আপনাদের আগে বলছি যে এটা কিন্তু ইনস্ট্যান্ট কোনো আর্নিংয়ের মেথড না। যারা আপনারা ইনস্ট্যান্ট আর্নিংয়ের মেথড দেখতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন, ঠিক আছে। আর সবসময় একটা কথা মাথায় রাখবেন, পরিশ্রম করলে আপনারা অবশ্যই ফল পাবেন। সেক্ষেত্রে পরিশ্রমটা কিন্তু সঠিক জায়গায় হতে হবে, ঠিক আছে। সো এটা একটা ব্যাপার। সো একটা কথা আমরা কিন্তু বারবারই জানি, স্মার্ট ওয়ার্ক বেটার দেন হার্ড ওয়ার্ক। সো অবশ্যই আমাদের কিন্তু স্মার্টলি কাজ করতে হবে, কারণ এটা হচ্ছে কঠোর পরিশ্রমের থেকেও আমাদের কিন্তু দ্রুত সফলতার দিকে নিয়ে যায়। সো দেন এই মেথডে কাজ করলে আপনারা লাইফ টাইম কিন্তু ট্রাফিক পাবেন 100%, এটা কিন্তু মেনে নিতে হবে। এবং থার্ড সেটা হচ্ছে আনলিমিটেড ট্রাফিক পাবেন। অনেক সময় আমরা ট্রাফিকের পিছনে ছুটি, ট্রাফিকের পিছনে ছুটতে 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 কিন্তু আমরা কিন্তু ক্লান্ত হয়ে যাই, ঠিক আছে। বাট আমরা কিন্তু ভালো ট্রাফিকের দেখা পাই না। সো ভালো ট্রাফিকের দেখা পেতে গেলে অবশ্যই আমাদের কিন্তু কিছু ইউনিক বিষয় মাথায় রেখে একবারে প্রফেশনাল ওয়েতে কাজ করতে হবে। একবারে প্রফেশনাল ওয়েতে, যদি প্রফেশনাল ওয়েতে কাজ না করতে পারেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে কোনোভাবেই কিন্তু ভালো ক্যারিয়ার বিল্ড করতে পারবেন না, ঠিক আছে। দেন আমাদের কিন্তু এই মেথডে কাজ করলে আমরা ইনশাল্লাহ ভালো সিপিএম পাবো, হাই সিপিএম, এবং বেস্ট পেমেন্ট আমরা এখান থেকে পাবো অবশ্যই। সেটা উইকলি আমরা যে পেমেন্ট পাই না কেন, বা আমরা 2 সপ্তাহ পরে পেমেন্ট পাই না কেন, মাসে পেমেন্ট পাই না কেন, আমরা একটা হ্যান্ডসাম পেমেন্ট এখান থেকে পেতে পারি, ঠিক আছে, বা পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। সো আমরা কোন ওয়েতে কাজ করবো, সো সেটা নিয়ে এখন আমরা একটু দেখি, ঠিক আছে। সো এখান থেকে আমি এই ফ্লোচার্টটাকে কেটে দিলাম। সো আজকে কিন্তু আমি কিন্তু হাতে কলমে আপনাদের কিন্তু বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মূল কথা আপনাদের একটা রোড ম্যাপ দেখাবো, বাট কাজটা কিন্তু আপনাদেরই করতে হবে, ঠিক আছে। সো এখন এখান থেকে সো চলুন আমরা দেখে নিই। সো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন আমার একটা নিউজের পেজ রয়েছে। এই কাজটা কিন্তু সম্পূর্ণ কিন্তু নিউজের উপরে করতে হবে, ঠিক আছে। সো এখন কিন্তু নিউজ কিন্তু অনেক মানে প্রফেশনাল একটা জায়গা, অনেক কিন্তু ছোট ছোট নিউজ পেজ রয়েছে, নিউজ আপনাদের গ্রুপ রয়েছে, কিন্তু যারা কিন্তু নিউজ থেকে প্রচুর পরিমাণে ট্রাফিক কালেকশন করে থাকে এবং সেই ট্রাফিক থেকে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু আর্নিং করে থাকে, ঠিক আছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আমার ছোট একটা পেজ, বাট এখানে কিন্তু 886 ফলোয়ার রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু রিলস দেখি, তো রিলসগুলো কিন্তু মোটামুটি কিন্তু ভালো পরিমাণে কিন্তু রিলস আছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। একটা রিলস কিন্তু রিসেন্টলি প্রায় 1.5 লাখের মতোও কিন্তু ভিউজ হয়েছে, বাট এটা কিন্তু সম্প্রতি কিন্তু নতুনভাবে কাজ করা হচ্ছে। এখন কথা হচ্ছে, এখন এই যে নিউজ পেজ যদি আপনারা একটা গ্রো করতে পারেন, আর সেই নিউজ পেজ থেকে আপনারা কিন্তু ইজিলি আপনারা কিন্তু পাশাপাশি এখান থেকে অ্যাডারা থেকে লাইভ একটা ভালো পরিমাণে আর্নিং কিন্তু করতে পারবেন, ঠিক আছে। সো এখন কাজ করার ধরনটা কি আমি আপনাদের বলি। সর্বপ্রথমে আপনারা এরকম একটা নিউজ রিলেটেড একটা কিন্তু ব্লগ ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। সো এখান থেকে যদি আমি আপনাদের দেখাই সাইটটা কেমন হবে, যত প্রফেশনাল করতে পারেন তত আপনাদের জন্য কিন্তু বেটার হয়। সো এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি চলে আসি, সো এখানে দেখতে পাচ্ছেন নিউজ ইনসাইট নামে এরকম একটা আমি কিন্তু সাইট কিন্তু এখানে ক্রিয়েট করে নিয়েছি। সো যতটা প্রফেশনাল করা যায় আমি কিন্তু করার চেষ্টা করেছি। এখানে
ফিচার্ড রেখেছি এবং এখানে নিউজের ভালো ভালো কিছু ক্যাটাগরি রেখেছি এবং এখানে আমি কিন্তু স্লাইডার একটা রেখেছি, যে স্লাইডারে কি অটো কিন্তু স্ক্রলিং হয়। ঠিক আছে, সো দেন এখানে কিন্তু আমি ডান সাইডে কিন্তু নিউজের যে পেজটা রয়েছে সেই পেজটাকে কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু কানেক্ট করে নিয়েছি। ঠিক আছে, সো দেন এখানে কিন্তু আমরা কিন্তু এখানে টুডে যে পোস্টগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছি, এখানে রিসেন্ট পোস্টগুলো দেখাচ্ছি, এখানে কমেন্ট করলে কমেন্টটা শো করবে, দেন এখানে ট্যাগগুলো বা ক্যাটাগরিগুলো শো করবে, এখানে কিন্তু জাতীয় নিউজগুলো বা খেলা, তারপর হচ্ছে আন্তর্জাতিক নিউজগুলো এখানে ভিডিও রোলিং আকারে শো করবে। সো দেন এখানে সর্বপ্রথমে সারা দেশ, দেন রাজনৈতিক ক্যাটাগরিগুলো শো করবে, যেগুলো পপুলার বা ভাইরাল ক্যাটাগরি সেগুলোকে সামনে রেখেছি, এবং যেগুলো নন ভাইরাল ক্যাটাগরি বা লাইফ টাইম যেগুলো থেকে আমরা ট্রাফিক পেতে পারি সেগুলো হচ্ছে জীবনযাপন বা চাকরি বাকরি, এই ধরনের ক্যাটাগরিগুলোকে আমি নিচের দিকে রেখেছি। ঠিক আছে, সো এইরকম করে ওয়েল অপটিমাইজ একটা সাইট আমি ক্রিয়েট করে রেখেছি। সো দেন একটা সাইট ক্রিয়েট করার পরে আপনারা এই সাইটের এগেনিস্টে বা এই সাইটের মতো একটা পেজ ক্রিয়েট করবেন। ঠিক আছে, এই পেজ থেকেই মূলত আমরা ট্রাফিকটা ড্রাইভার করাবো আমাদের সাইটে। সো অথবা এখানে সাইটে তো ফেসবুক থেকে আসবে, দেন আমাদের এই সাইটটাই কিন্তু ধীরে ধীরে গুগলে কিন্তু র্যাঙ্ক করবে। ঠিক আছে, এবং গুগলে র্যাঙ্ক করতে গেলে মাস্ট বি গুগলের যে সার্চ কনসোল সেটাকে সেট আপ করে নেবেন, যে তারপরে আপনাদের যে এপিআইটা সেটা কানেক্ট করে নেবেন। আর ঠিক আছে, মূল কথা এসইওর যে গুগলের প্রপার যে সেটিংটা সেটা করে নিতে হবে। সো মূল কথা তারপরে হচ্ছে আমাদের মার্কেটিং করা। সো মার্কেটিং করার জন্য আগে বলছি একটা ফেসবুকের পেজ এরকম একটা ক্রিয়েট করে নেবেন। সো ক্রিয়েট করে নেওয়ার পরে আপনারা কাজ করবেন কীভাবে, ভাইরাল রিলসগুলো কালেক্ট করবেন। সো ভাইরাল রিলসগুলো কালেক্ট করে আপনারা হচ্ছে ক্যানভা দিয়ে এডিট করবেন, ক্যানভা দিয়ে এডিট করে তারপরে আপনারা কিন্তু আপলোড করে দিবেন। ঠিক আছে, সো এরকম করে আপলোড দিয়ে দিবেন। সো এটা আমি একটা পেজ থেকে নিয়েছি। ঠিক আছে, সো আপলোড দিয়ে দিবেন, এখানে সম্পূর্ণ কপিরাইট ফ্রি, এখানে ওইভাবে কোনো কপিরাইট রিলসে আসে না। যদি আপনারা একটু ক্যানভা দিয়ে একটু জুম করে নেন, ঠিক আছে, একটু যদি স্লাইডার ইউজ করেন এবং একটু টেক্সট ইউজ করেন, সেক্ষেত্রে কোনো প্রকারের কিন্তু কপিরাইট আসার কিন্তু আপনাদের কিন্তু চান্স থাকে না। ম্যাক্সিমাম সময় লং ভিডিওতে কপিরাইট আসে বা আনঅরিজিনাল কন্টেন্ট আসে, বা রিলসে আসার সম্ভাবনা খুবই কম থাকে। ঠিক আছে, আর যদি কোনো ভিডিওতে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা ভিডিওটা ডিলিট করে দিবেন, কারণ আমাদের নিজে স্টুডিও সেট আপ করে বা নিউজ পাবলিশ করা বা নিউজকে রেকর্ড করা অনেকটাই কষ্টসাধ্য। আমরা কপি রাইট ফ্রি আমরাতে কীভাবে কাজ করা যায় সেইভাবে কাজ করে আমরা একটা আর্নিং জেনারেট করার ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারি। সো দেন এখন কাজ হচ্ছে আপনারা কাজ কি করবেন, আপনারা আর রিলস কোথা থেকে পাবেন। রিলস আপনারা ফেসবুকে অনেক ভাইরাল রিলস আপনারা জনপ্রিয় কিছু সংবাদ মাধ্যমকে আপনারা ফোকাসে রাখতে পারেন, আমি নাম বলতেছি না। ঠিক আছে, আপনারা সেখান থেকে রিলসগুলো কালেক্ট করতে পারেন। সো দেন নিউজ কীভাবে কালেক্ট করবেন আমি আপনাদের দেখাই। সোজাসুজি আপনারা চলে আসবেন এখানে হচ্ছে গুগল নিউজে। ঠিক আছে, সো গুগল নিউজে আসলে কিন্তু আমরা কিন্তু এখান থেকে ব্রিফিং বা মানে রিসেন্ট যে ভাইরাল নিউজগুলো আমরা এখান থেকে কিন্তু পাবো। সো এখান থেকে দেখতে পাচ্ছেন 1 ঘন্টা আগে এনসিপি 3 দলের নতুন রাজনৈতিক মঞ্চ গণতান্ত্রিক সংস্কার জোট, 1 ঘন্টা আগে যে ভাইরাল নিউজ, এটা হচ্ছে নিউজ, এটা প্রচুর পরিমাণে ট্রেন্ডে রয়েছে, এই জন্য এখানে কিন্তু গুগল নিউজে কিন্তু এটা শো করছে। সো দেন এখানে 3 ঘন্টা আগে, যে 3 ঘন্টা আগে এনসিপি এবি পার্টিও স্বরাষ্ট্র সংক্রান্ত আন্দোলনের সমন্বয়ে একটা নিউজ রয়েছে। ঠিক আছে, এখান থেকে নিউজগুলো নিয়ে আপনারা কি করবেন, আপনারা সুন্দর করে একটা নিউজের আপনারা বানাবেন, ফটো কার্ড বানাবেন ঠিক এরকম করে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ফটো কার্ড ক্রিয়েট করে নিয়েছি ক্যানভা দিয়ে। সো আপনারা সেমভাবে একটা ক্যানভা দিয়ে বানিয়ে নেবেন। সো এই যে এখানে যে নিউজটা দেখতে পাচ্ছেন, এই যে নিউজটা, প্রথম আলোর যে নিউজটা, ঠিক আছে, সো আমি জাস্ট এই নিউজটাকে নিয়েছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন। সো আমি এখানে বানিয়ে নিয়েছি ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নিউজ, সরি এটা কিন্তু এখানে না, এই নিউজটা না, এটা অন্য একটা নিউজ। ঠিক আছে, ফেব্রুয়ারি। সো এখান থেকে সম্ভবত হ্যাঁ, এই যে এই নিউজটা 1 ঘন্টা আগের। সো এই নিউজটা কিন্তু আমি এখান থেকে নিয়েছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিসি এটা বলেছেন। সো এই যে নিউজটা, সো এই নিউজটার অধীনে আমি একটা ফটো কাট করে নিয়েছি। সো দেখতে পাচ্ছেন এখানে ইমেজটা দিয়েছি এবং এখানে নিউজ ইনসাইডের যে লোগোটা সেটাকে এখানে ইনপুট করেছি, এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিসি বলেছেন। সো এটার উপরে আমি একটা ফটো কাট বানিয়ে নিয়েছি এবং নিচের দিকে লিখে দিয়েছি যে বিস্তারিত কমেন্টে। ঠিক আছে, সো এখানে কিন্তু আমি কমেন্টে এই যে নিউজটা, আমি এই নিউজটা কিন্তু এখানে পোস্ট করেছি, এই যে দেখতে পাচ্ছেন ফিচার্ডে রয়েছে। সো এই সম্পূর্ণ নিউজটাকে কিন্তু আমি একটু কপিরাইট ফ্রি করার চেষ্টা করেছি এবং চেষ্টা করে সো এখানে কিছু নিউজটাকে আপলোড করেছি, এবং এই যে নিউজের যে ইউআরএলটা রয়েছে, সো এই ইউআরএলটাকে বা লিঙ্কটাকে কপি করে আমি কিন্তু জাস্ট কিন্তু এখানে দিয়েছি। ঠিক আছে, সো পিন কমেন্টে দিয়েছি। সো এখন কথা হচ্ছে আপনাদের যখন কোনো নিউজের পেজটা যখন একটু গ্রো হবে তখন কিন্তু আপনার প্রতিটা পোস্ট কিন্তু ভালো পরিমাণে এঙ্গেজমেন্ট পাবে বা রিচ পাবে, তখন এই যে নিউজটাকে পড়ার জন্য মানুষ পিন কমেন্টে চলে আসবে, এবং এই পিন কমেন্টে যদি ক্লিক করে সেক্ষেত্রে কিন্তু রিডাইরেক্ট হয়ে আমাদের নিউজে চলে আসবে, এবং আমাদের ওয়েবসাইটটা কিন্তু তখন কিন্তু অ্যাডসটার সাথে ওয়েল অপটিমাইজ কানেক্ট করা থাকবে।
এবং সেখান থেকে কিন্তু আমরা রেভিনিউ জেনারেট করতে পারবো। সেটা হচ্ছে প্রচুর কিন্তু একটা মানে লং টাইম একটা প্রসেস। সো এই প্রসেসে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে আপনারা কিন্তু অনলাইনে আপনাদের একটা জায়গা তৈরি করতে পারবেন। আমি আগেই বলতেছি এটা কিন্তু লং টাইম প্রসেস। সো এটা হচ্ছে একদম অর্গ্যানিক এবং অথেন্টিক একটা মেথড, ঠিক আছে। সো এই মেথডে যদি আপনারা কষ্ট করে আপনারা অ্যাক্টিভ ইনকাম করেন, অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি আপনারা প্যাসিভ ইনকামের একটা সোর্স বিল্ড আপ করার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু আর্নিং করতে পারবেন। সেটা অ্যাডস্টারা হোক, অ্যাডভার্টিকা হোক, মনিটাক হোক, গুগল অ্যাডসেন্স হোক, সো যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু রেভিনিউ কিন্তু আর্নিং করতে পারবেন ভালো পরিমাণে। কারণ হচ্ছে আমরা যদি ট্রাফিককে নিতে পারি সো সেক্ষেত্রে আমাদের আর্নিং 100% হাতে আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। সো তাহলে আমরা কীভাবে কাজ করবে সেই পুরো প্রসেসটা দেখলাম। সো সর্বপ্রথমে আপনারা কি করবেন, সর্বপ্রথমে আপনারা একটা সুন্দর মতো এরকম একটা আপনারা একটা ওয়েল অপটিমাইজ একটা সাইট বানাবেন। কারণ নিউজ ওয়েবসাইট যত সুন্দর হয় তত কিন্তু ট্রাফিক কিন্তু ইংগেজিং হয়, ঠিক আছে। সো দ্বিতীয়ত হচ্ছে তারপরে আপনারা একটা পেজকে ক্রিয়েট করবেন, এরকম একটা পেজ ক্রিয়েট করবেন। সো দেন পেজকে ক্রিয়েট করার পরে এই পেজটাকে আপনারা এখানে কানেক্ট করে নেবেন। সো তারপরে হচ্ছে আমাদের কাজ হচ্ছে কি, এই যে আমাদের যে ওয়েবসাইটে সেটার একটু এসইও করবেন, অর্থাৎ এসইওর উপরে আমার একটা ভিডিও রয়েছে। সো আপনারা যদি এখানে আসেন, সো আপনারা ইউটিউবে এটা যদি সার্চ দেন, সো এখানে হচ্ছে আপনারা লিখে সার্চ দিবেন যে গুগল সার্চ কনসোল, SEARC সার্চ কনসোল, CONSOL সেট আপ গুগল সার্চ কনসোল সেট আপ না গুগল সার্চ কনসোল অ্যাডভান্স সেটিং, সুফিয়ান টেক জোন, ঠিক আছে। সো আপনারা এটা লিখে সার্চ দিলে কিন্তু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। সম্ভবত আমার একটা ভিডিও রয়েছে এটার উপরে, এটা আসতেছে না হয়তো বা কোনো কারণে। সো তারপরে আমি আপনাদের কিন্তু ডিসক্রিপশন বক্সে কিন্তু অ্যাডভান্স সেটিং, আমার হয়তো বা টাইটেলটা মিসিং হচ্ছে, আমি কোনো কারণে আমার মনে নাই, ঠিক আছে। সো আপনার এই যে হ্যাঁ এই ভিডিওটা এই যে বিং এবং এটা বিংয়ের উপরে, সো আমার গুগল সার্চ কনসোলের উপরে কিন্তু একটা ভিডিও রয়েছে, উপরে যাই, এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন ব্লগার অ্যাডভান্স এসইও সেটিং 2024। সো এসইও সেটিং ফর ব্লগার, এই যে এই ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু এসইওর যে সেটিংটা সেটা কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। সো দেন আপনাদের তারপরে কাজ হচ্ছে মার্কেটিং করা। এইভাবে প্রপার ওয়েতে যদি মার্কেটিং করতে পারেন, আমি আপনাদের সিউরিটি দিচ্ছি আপনারা কিন্তু ইন ফিউচারে অনেক ভালো পরিমাণে প্রফিট এই যে নিউজ সাইট থেকে কিন্তু আপনারা কিন্তু নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। সো আপনারা এভাবে কাজ করুন, ইনশাল্লাহ আপনারা অবশ্যই কিন্তু সফল হবেন, ঠিক আছে। সো সবসময়ের জন্য ভালো কিছু করার চেষ্টা করবেন যেগুলো লাইফ টাইম আপনারা ভালো কিছু প্রফিট বা রেভিনিউ সেখান থেকে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, মনে হয়ে থাকে যে ভিডিওর মধ্যে অথেন্টিক কিছু আমি দিতে পেরেছি, সো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আপনারা সবসময়ের জন্য পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুফিয়ান টেক জোনের সাথে থাকবেন, নিজের খেয়াল রাখবেন, বাই।